ফাহিম সাদিয়ার জামাতে রক্ত দেখে ভয় পেয়ে গেল, কিন্তু পরক্ষণেই বুঝতে পারল কি হয়েছে। তখন সে তার জ্যাকেটটি খুলে সাদিয়াকে দিল এবং বলল কোমরে বেঁধে নেওয়ার জন্যে। সাদিয়াও তাতে অনেক লজ্জা পেল। সাদিয়া চেয়েছিল আজ ফাহিমকে প্রপোজ করবে, কিন্তু এমন একটা ঘটনা ঘটে গেল সেজন্য ও আর লজ্জায় ফাহিমের সামনে যেতে পারছে না। আর ওদিকে ফাহিমের ক্যামেরা হারিয়ে যাওয়াতে ফাহিমেরও মন খারাপ রয়েছে। তাদের দুজনের সারাটা দিন এমনিতেই কেটে গেল। তো পিকনিক শেষ হয়ে গেল, বাসে করে তারা চলে আসলো। দুজন পাশাপাশি বসলো, কিন্তু কেউ কার সাথে কোনো কথা বলল না। একসাথেই সাদিয়ার বাসা পর্যন্ত আসলো এবং সাদিয়াকে বিদায় বলে সে তার বাসার উদ্দেশ্যে রওনা হলো। সাদিয়া সিঁড়ি দিয়ে উপরে উঠতেই যাবে, এমন সময় দারোয়ান তাকে আপামনি বলে ডাকলো এবং সে পিছনে ঘুরে জিজ্ঞেস করলো কী ব্যাপার। তো দারোয়ান তাকে বলতেছে, আপনার সাথে যে ভাইয়া প্রতিদিন কোচিংয়ে যায় তার ক্যামেরাটা সে দোকানে সকালবেলা ভুলে রেখে চলে গিয়েছে। সেই ক্যামেরাটা দোকানদার আমাকে দিয়েছে, আপুমনি আপনি তাকে দিয়ে দিন। ক্যামেরাটি দেখে সাদিয়া খুবই খুশি হলো এবং দারোয়ানকে ধন্যবাদ দিয়ে সে গেটের দিকে রওনা দিল ক্যামেরাটি ফেরত দেওয়ার জন্যে। তখনই হাত থেকে হঠাৎ করে ক্যামেরাটি পড়ে গেল। তাড়াতাড়ি সাদিয়া ক্যামেরাটি উঠিয়ে ভালো করে চেক করতে থাকলো ক্যামেরাটিতে কোনো ক্ষতি হয়েছে কি না।